রামিসাকে ধর্ষণের পর গোপনাঙ্গ কেটে পানি দিয়ে ধুয়ে ফেলে আসামি সোহেল। ফলে ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি। মামলাটির তদন্ত কর্মকর্তা কালবেলাকে জানান, পানির সংস্পর্শে আলামত নষ্ট হয়ে যাওয়ায় ডিএনএ নমুনা পাওয়া সম্ভব হয়নি। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ দাবি করেন, ডিএনএ রিপোর্টে আসামির বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি। মামলার ঘটনার চাক্ষুষ সাক্ষী নেই, এজন্য তাদের অব্যাহতির দাবি করেছি। আসামি ডলার সম্পর্কে তাকে কিছু বলেননি বলেও দাবি করেন তিনি। আদালতে সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করে ডলার নামের এক ব্যক্তিকে প্রকৃত অপরাধী হিসেবে দায়ী করেছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী একে বিচার ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন। রামিসার ডিএনএ টেস্টে ধর্ষণের কোনো আলামত না মেলার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু কালবেলাকে বলেন, এই বিষয়ে বক্তব্য ক্লিয়ার। আসামি সোহেল ভুক্তভোগীর গোপনাঙ্গ কেটে ক্ষতবিক্ষত করে, এরপর পানি দিয়ে ধৌত করেছে। এজন্য তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তদন্ত কর্মকর্তা বিষয়টি চার্জশিটে উল্লেখ করেছেন বলেও জানান তিনি। মাথা হাত কেটে পানি দিয়ে ধৌত করেছে। তার মানে হলো তার গোপনাঙ্গ কেটে ক্ষত বিক্ষত করে ধৌত করেছে। তাহলে ওখানে আর কোনো আলামত পাওয়া যাওয়ার কোনো উপাদান ছিল না, জন্যই পাওয়া যায় নাই। এই ব্যাখ্যাটাই হলো, যেহেতু ধৌত করেছে সেহেতু এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা ছিল না এবং পাওয়া যায়নি। ওখানে কিন্তু স্পষ্ট করে আলামত ধ্বংসের কথা বলে দিয়েছে। অন্য কিছু আসামি বলার অর্থ হলো তার নিজের অপরাধকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া। যে কোনো ক্রিমিনাল, অতি উচ্চ বা সিজন ক্রিমিনালদের ক্ষেত্রে যারা মানে খুব প্রফেশনাল ক্রিমিনাল, তাদের একটা টেন্ডেন্সি হলো অপরাধ করে তাদের যারা তদন্ত করবে তাদেরকে ডাইভার্ট করে দেওয়া, যে তারা যেন অন্যদিকে তদন্ত করে। এই জন্য সে এই কথা বলেছে। আর কিন্তু তদন্তকারী কর্মকর্তা আরেকজনের ব্যাপারে বা যার নাম বললেন তার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পায়নি। রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু হয়েছে। সোমবার থেকে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। গত ১৯ মে রামিসার মরদেহ উদ্ধারের পর ২৪ মে চার্জশিট জমা দেওয়া হয়। মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে এবং প্রতিদিন বিচার কাজ চলবে।